আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা দেখব এই প্যানেলটা আমাদের কাছে আছে। এই প্যানেলটার ভিতরে আসলে কি ধরনের মাল আছে। যাদের ট্রেনিং আসলে আমরা করাচ্ছি তাদেরকে জাস্ট একটা নলেজ দেওয়ার জন্য। সো এইখানে আমরা দেখব যে আমার এই ভিডিওটা বানানোর কারণে একটা প্যানেল বোর্ডে কী থাকে, দেন আমরা প্যানেল বোর্ডটা কমপ্লিট করার জন্য পরবর্তীতে কী করবো। ওকে, সো এইখানে দেখেন, এখানে যেটা আছে এটা একটা সার্ভো ড্রাইভ, এটা 22 কিলোওয়াটের একটা সার্ভো ড্রাইভ। সো এটা কন্ট্রোল টেকনিক মানে ইউনিট ড্রাইভের একটা M701 22 কিলোওয়াট সার্ভো ড্রাইভ। এটা রিসলভার টাইপ। সো এটা আপনি ভিএফডি হিসাবে ব্যবহার করতে পারবেন, সার্ভো ড্রাইভ হিসেবে ব্যবহার করতে পারবেন। দেন যেটা আছে এটা হলো একটা 220 বিএ কন্ট্রোল ট্রান্সফর্মার, প্রাইমারি ভোল্টেজ 440 ভোল্ট 0.5 এম্পিয়ার, দেন সেকেন্ডারি ভোল্টেজ 230 ভোল্ট 0.86 এম্পিয়ার। ওকে, এটা কেন লাগানো হয়েছে? এইটা লাগানো হয়েছে, এই যে দেখেন এখানে এইটা লাগানো হয়েছে। এর মূল কারণটা হলো আমরা যে কন্ট্রোল যে ভোল্টেজটা আমাদের যে এইখানে যে আমাদের যে রিলে পিএলসি এখানে যে 220 সিঙ্গেল ফেজ ভোল্টেজটা আমরা ব্যবহার করব। সো এইটা জানি একটা ওয়াটের উপর নির্ভর করে বা একটা লোডকে ক্যাপাসিটি বা একটা লোডকে বাধাপ্রাপ্ত করার জন্য আমাদের এই ট্রান্সফর্মারটা ব্যবহার করেছে। যেমন ধরুন আমরা যেই পুরো কন্ট্রোল সার্কিটটাকে যে ওয়ারিং করবো সেখানে নিউট্রাল এবং ফেজ ব্যবহার হবে, তাই না? সেটা হতে পারে 440, হতে পারে সিঙ্গেল ফেজ। সো আমরা এখানে যেটা করব, আমরা এখানে দুইটা 110 করে যেটা পাবো সেটা হলো আমাদের সিঙ্গেল ফেজ। আমরা এখান থেকে 440 লাইন পাবো, 220 লাইন পাবো। ওকে, সো ইনপুট করবো 440 বাট পাবো হলো 220। সো এইটার জন্য এখানে এটা লাগানো হয়েছে এবং আউটপুট যে এম্পিয়ারটা পাবো সেটা পাবো 8.6 এম্পিয়ার 230 ভোল্ট। আর 440 ইনপুট করলে 440 ভোল্ট ইনপুট করলে পাবো আমরা এই নিতে পারবো মানে দিতে পারবো। এটার ভিতরে যে খরচটা হবে সেটা হবে 0.5 এম্পিয়ার। ওকে, এই হলো দেখেন নেম প্লেট। তো তারপরে কি আছে? তো তারপর এইখানে আছে একটা SMPS, এটা হলো ডিসি ভোল্টেজ মনিটর। মানে এখানে এই পাওয়ার সাপ্লাইটা হবে 6.25 এম্পিয়ারের এবং আউটপুট ভোল্টেজ হবে 24 ভোল্ট ডিসি এবং এখানে আছে আমাদের নেগেটিভ পজিটিভ। আর ইনপুট হবে 100 থেকে 120 ভোল্ট অথবা 200 থেকে 240 ভোল্ট। 2 এম্পিয়ার ম্যাক্সিমাম সে নিতে পারবে, 150 ওয়াটের কারেন্ট খরচ করবে। সো এখানে আছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এগুলো আছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট স্নাইডারের বা বিভিন্ন ব্র্যান্ডের। এখানে ব্রেকার আছে। এইখানে যেটা আছে সেটা হলো এটাকে বলা হয় রিলে মডিউল। ক্লিয়ার? রিলে মডিউল কী কাজ করে? রিলে মডিউল যে কাজটা করে সেটা হলো আপনি এখানে ধরেন পিএনপি টাইপ আছে এবং এখানে A1 A2 টাইপ আছে। এখানে আমরা সিঙ্গেল ধরেন এই রিলেটাকে আমরা এটাকে খুলতে পারবো। ওকে, এটাকে খুলতে পারবো, আমি এটাকে খুলে দেখাতে পারবো। এটা খুলতে পারবো এবং সিঙ্গেল আমরা চাইলে রিলেগুলোকে চেঞ্জ করতে পারবো। আর এটা বেস এবং মডিউল, এর সাথে যেটা আছে সেফটি, এখানে 41F1Z মডেল নাম্বারের, এখানে SCR বা পিএনপি টাইপ থাকবে এবং এখানে ইনপুটগুলো আর আউটপুটগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে, যা ফিডব্যাক এবং ধরেন গিয়ে আপনার সেফটি সম্পূর্ণ রিলে। আমরা যে রিলে ব্যবহার করি না সেটা তো অনেক বড়, 2 দিন পর নষ্ট হয়। এগুলো দেখেন অন্তত 20 বছর চলছে তবুও নষ্ট হয়নি। ওকে, তো তারপরে এখানেও আছে সেম, এখানেও আছে। এইটা আছে পিএলসি। এই পিএলসিটা হলো XGP সিরিজের। দেন এইখানে RXTX একটা XGP সিরিজের কমিউনিকেশন পোর্ট আছে এবং 232 আছে, 485 আছে। এই যে এখান থেকে দেখেন দুইটা পোর্টই কিন্তু লাগানো আছে। এই যে এইটা হলো আমার সার্ভো ড্রাইভ, এইটা হলো আমাদের সার্ভো ড্রাইভে যাবে আর এইটা হলো আমাদের HMI-তে যাবে হয়তো। ওকে, হ্যাঁ, এটা আমাদের যাবে হলো HMI-তে না, এটা যাবে আমাদের ধরেন কোথায় এটা যাবে আমাদের, আচ্ছা এইটা যাবে আমাদের, এটা হলো কিসের লাইন RXTX আর এইটা হলো আমাদের 485। সো এইটা মূলত এইটা যাবে আমাদের HMI-এর যে কানেকশন আছে সেখানে এবং এর সাথে HMI আছে। আর এইখানে নিচে আছে আমাদের কি আছে, এগুলো আছে কানেক্টর। সো কানেক্টর মূলত যেটা হচ্ছে এগুলোকে কানেক্টিং করার জন্য বিভিন্ন সিস্টেম লাগানো আছে। দেন এইখানে আবার সেম একটা রিলে আছে ওমরান ব্র্যান্ডের এবং এইখানে আছে একটা পাওয়ার পোর্ট, যা আমরা ওই যে ফ্লাগ ব্যবহার করি না, সেম ফ্লাগ। এখানে আছে নিউট্রাল এবং ফেজ আর মাঝখানে আছে GND। ওকে, তারপরে এইটা যেটা আছে এটা যে ফেজ ফেইলিওর ডিভাইস, ফেজ সিকোয়েন্স মানে ফেজকে 3 ফেজকে এখানে মূলত চেক দেওয়ার জন্য এই ফেজ সিকোয়েন্স ডিভাইসটা ব্যবহার করা হচ্ছে। দেন আর কি আছে? আর কিন্তু এখানে কিছু নাই। এরপরে যেটা আছে একটা HMI আছে।
এই হলো আমাদের আজকের এই প্যানেল বোর্ডটা। সো এটা আমরা কাজ করব এবং এখানে একটা এলইডি বাল্বও আমাদের দেখা যাচ্ছে, আমরা এটাকেও অন করার চেষ্টা করব, এটাকে আমরা দিয়ে দিব ভালো করে কাজ করে, যাতে করে কাজ শেষে এটা প্যানেল বোর্ডে যখন কাজ করবে তখন জানি ব্যবহার করতে পারে। আর এইখানে একটা ব্রেক রেজিস্টার আছে। আর এইখানে মূলত আমাদের ট্রেনিং সেন্টারের সাথে এইখানে যেটা আছে সেটা হলো একটা সার্ভো ড্রাইভ। এই সার্ভো ড্রাইভটা দেখেন 22 কিলোওয়াট একটা সার্ভো ড্রাইভ। কয়েকদিন আগে আমি এটা আপনাদেরকে দেখাইছিলাম এবং এটার এই দেখেন 22 কিলোওয়াট, 22.5 কিলোওয়াট এবং এটার এনএম হলো 7213 এবং আরপিএম হলো 3000, ফ্রিকোয়েন্সি হলো 200 এবং ইন্ডাক্টর সব কিছু দেওয়া আছে এখানে। ফ্যান কত ফেজের থাকবে সব কিছু এখানে দেওয়া আছে, অ্যাম্পিয়ার কত থাকবে, সাইড আর্স কত হবে, ওয়েট কত, 52 কেজি ওয়েট এটা টোটাল। হ্যাঁ, আইপি কত 54। আইপি জিনিসটা কি একটু কমেন্টে লিখে যাবেন আপনারা জানেন কিনা আইপি জিনিসটা কি। ওকে, সো এইখানে আছে ম্যানুফ্যাকচারার আছে এইচপিএম মোশন কন্ট্রোলার, অ্যাড্রেস হলো এইটা তাইপি কান্ট্রি তাইওয়ান। ওকে, ইম্পোর্টার হলো অন স্ক্রিন কন্ট্রোল সিস অ্যান্ড কি নাম লেখা আছে, অ্যাড্রেস হলো এদের এই জায়গায় তুর্কি থেকে এরা এটা ইনপুট করছে। ওকে, সো এই হলো এটার মেশিনটা এবং সার্ভো ড্রাইভটা। এই সার্ভো ড্রাইভটা দেখেন এই যেখানে কোনো ব্রেক নাই, তার মানে এই সার্ভো ড্রাইভটা কিন্তু আমাদের কি টাইপ, ফ্যান টাইপ। এই যে ফ্যান আছে এখানে এবং এটার ভিতরে ফিডব্যাকের জন্য কিন্তু ইনকোডার লাগানো হয়েছে এবং বাকি যে ডিটেল এখানে দেখেন এটা এই যে ব্রেক বিট বোল্ট সব কিছু, ব্রেক ট্রেক যা আছে সব এখানে ভিতরে ব্রেক আছে অলরেডি, ব্রেক থেকে শুরু করে বাকি সব ডিটেলসগুলো আছে। সো এইটা হলো এটার মোটর। এই এইচএমআইটা আপনারা ডিজাইন করে আমাদের কাছে দেখতে পারবেন। আমাদের কাছে আরও প্যানেল আছে, ওই যে আরেকটা প্যানেলের কাজ চলতেছে। সো এইখানে আমাকে জাস্ট বলার এই কারণ, ভিডিওটা বানানোর কারণ এইটাই যে আপনারা আসলে একটা প্যানেলের ভিতরে কী কী থাকে সেই বিষয়গুলোকে জানতে চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা জাস্ট স্টুডেন্টদের জন্য একটা ভিডিও, কম্পোনেন্টগুলো চেনার জন্য একটা প্যানেলে কী কী থাকে এটাকে আমরা রিডিজাইন করবো বা রিওয়ারিং করবো ইনশাল্লাহ। এটা আমাদের স্টুডেন্টদের হাতেই হবে এবং স্টুডেন্টরা এটাকে করবে, শিখবে এবং আমরা সেটাকে ট্রায়াল দিয়ে সুন্দর করে একবার এক্সপার্ট লেভেলের কাজকে হ্যান্ড ওভার করবো কাস্টমারের কাছে। সো অবশ্যই আপনারা এই ভিডিওটা লাস্টে আর একদিন পাবেন যারা আমাদের আউটপুটটা দেখতে চাবেন। এই ভিডিওগুলো উদ্দেশ্যমূলক একটা বিষয়, শুধুমাত্র আপনাদেরকে কাজে এক্সপার্ট করা এবং কাজের বিষয়ে নলেজ দেওয়ার জন্য মূলত এই ভিডিওগুলো বানানো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।